গুড মর্নিং বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে, নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই অনেক, অনেক স্বাগত। রায়ানকে পড়াতে বসিয়ে দিয়েছি সকাল, সকাল। আর এদিকে আমার আর রায়ানের জন্য একটু জলখাবার তৈরি করব। মানে সকালের টিফিন। করছি চিড়ের পোলাও। রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না? চিড়ের পোলাও আমরা দুজনেই খাবো, কারণ আজকে শনিবার। রায়ানের তো স্কুল ছুটি আছে, আর মাঝে, মাঝে রিজুর শনিবারে স্কুল দেয়। আজকেও রিজুর স্কুল আছে, ও স্কুলে চলে গেছে। তাই আমি আর রায়ান চিড়ের পোলাও দিয়েই আজকে সকালের টিফিনটা করব। আর সঙ্গে করে নিলাম ১ কাপ চা। এরপর রায়ানকে কিছুটা পড়িয়ে নিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাবান্না করতে। আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। আজকে উঠেছি একটু দেরি করে। দেরি করে মানে রিজু স্কুলে চলে যাওয়ার পরে আমি আর রায়ান, রায়ান তো ঘুমিয়েছিল, আর রায়ানের পাশে গিয়ে আমিও একটু শুয়ে পড়েছি। ঘুম ভেঙেছে তখন 9:45 বাজে। ঘুম থেকে উঠে যথারীতি রায়ানকে পড়াতে বসালাম। আর ওই যে খাওয়া-দাওয়া করে নিয়ে এবার তো রান্নাঘরে চলে এসেছি। রান্না-বান্না করে নেব। সংসারের তো একটা দুটো কাজ নয়। তোমাদের সামনে দেখাই কয়েকটা মিনিটের কয়েকটা কাজ। কিন্তু সারাদিনে একটা হাউসওয়াইফদের প্রচুর কাজ থাকে। তারপরে যদি তাদের কোনো হেল্পিং হ্যান্ড না থাকে, একা হাতে সংসার হয়, তার তাহলে তো কথাই নেই। রান্না-বান্না তো হয়ে গেছে, ভাত তো আছেই। আর এখানে ডিম আলু দেখতে পাচ্ছ। ডিম আলুটা রিজুর জন্য, কারণ ও ইলিশ মাছ খায় না। ওর জন্য ডিম আলু, আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ, আর সঙ্গে আছে কয়েকটি ইলিশ মাছ ভাজা। বিকাল হয়ে গেছে, দুধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো, আজকে ভাঁড়ে করে চা খাবো। মানে দোকানের স্টাইলে একটু ভাঁড়ের মধ্যে চা নিয়ে এলাম। এরকম ভাঁড় আমার না কয়েকটা কিনে রাখা আছে। মাঝে, মাঝে ইচ্ছা হলে এতেই খাই। আর আজকে ৩ টে চা দেখতে পাচ্ছ, আমার, রিজুর আর ওর পাপার। চা খাওয়ার অনেকক্ষণ পর রিজু রায়ন বলল খিদে পেয়েছে। যেহেতু আজকে খাওয়ার কিছু হয়নি তেমন, মানে বিকালে আজকে তেমন কিছু খাইনি, বিকাল বা সন্ধ্যাতে। তাই ওদের জন্য একটু ম্যাগি করে দিলাম, আমিও একটু নিলাম। রিজু তো এখানে পড়তে বসে গেছে। আর রিজুর প্রজেক্ট তৈরি করছে। চলো কি করছে সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে সিভিক্সের একটা প্রজেক্ট। এটা সারাদিন ও বসে, বসে বানিয়েছে। এটাও করতে থাক। আর ওইদিকে রায়ানকেও পড়াতে হবে। চলো আমার ছোট পুত্র কি করছে সেটাই তোমাদেরকে দেখাই। ওকে বসিয়ে শুধু রিজুকে একটু দেখাতে নিয়ে গেছিলাম, তাতেই দেখো কত কষ্ট হচ্ছে। পাশে না বসলে তো জোর করে পড়ানো যায় না। রায়ানকে তো পড়ানো হয়ে গেছে। এইবার চলে এলাম ডিনার বানাতে। ডিনারে রুটি, ডিম ভুজিয়া, আর দুপুরের যে ডিম আলুর তরকারি ছিল সেটা দিয়েই হবে। আর সঙ্গে তো দুধ আছেই। চলো এবার তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি। খাওয়া-দাওয়া 1984, সৌমিস কিচেন, সিয়ামস মম কিচেন, দীপান্বিতা মাইতি 8996, এ মণ্ডল। অনেক, অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো। তোমাদের জন্যেও থাকলো অনেক, অনেক ভালোবাসা। তোমরাও এইভাবে এগিয়ে যাও। তোমাদের পাশে তো আমি আছি, থাকবো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার ভিডিও দেখলে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে। রিজুকে দিয়ে দিয়েছি। রিজু দুপুরে যে ডিম আলু রান্না করেছিলাম সেটা দিয়েই খাচ্ছে। আর ওর পাপার জন্য করেছিলাম ডিমের ভুজিয়া। খাওয়া-দাওয়ার পরে তো আরও অনেক কাজ থাকে। মানে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে। খাওয়ার বাসনগুলো আগে মেজে গুছিয়ে নিলাম। তারপর গ্যাস পরিষ্কার করতে হবে, রান্নাঘর মুছতে হবে, মানে প্রচুর কাজ থাকে। টেবিল পরিষ্কার করা। আর বাপের বাড়িতে কি হতো, খাওয়া-দাওয়ার পরেই উঠে চলে যেতাম। তখন আর এই যে মাজা, ঘষা, পরিষ্কার করা বা নিজে বাসনটা মেজে রাখবো বা সরিয়ে রাখবো, সেই কাজটা কোনোদিনই করতাম না। আর আজকে অপেক্ষা করি কখন কার খাওয়া হয়ে যাবে, তখন সেই এঁটো বাসনগুলো তুলে নিয়ে আবার মাজা ঘষা করতে হবে। যাই হোক, মেয়ে হয়ে জন্ম নিয়েছি যখন, এগুলো তো করতেই হবে। প্রত্যেক মেয়েদের বা হাউসওয়াইফদের এটাই কর্তব্য যে তার পরিবারটাকে ভালো রাখা, তার পরিবারের লোকজনকে ভালোবাসা, তাদেরকে সুস্থ রাখা, এটাই। আমিও সেই কাজটাই করে থাকি। তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি অনেক কাজ গুছিয়ে ফেলেছি। এদিকে বাসন মেজে রেডি করে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি,
টেবিলও পরিষ্কার করে নিয়েছি। আসলে কি বলতো? সকালে ঘুম থেকে উঠেই তো আগে রান্নাঘরে আসতে হয়। তাই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, দেখতে মোটেও ভালো লাগে না। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।